নমস্কার বন্ধুরা, চলুন আজ আপনাদেরকে একটা মিষ্টি করে দেখাই। নাম হচ্ছে রাবড়ি মালপোয়া। তার জন্য এখানে রাবড়িটা প্রথমে তৈরি করে নেব। আমি রাবড়ি তৈরি করার আপনাদেরকে সহজ পদ্ধতি দেখাবো। তার জন্য এখানে 200 গ্রামের মতন দুধ গরম করে নিলাম কড়ার মধ্যে। এরপর দেখুন, এটা হচ্ছে আমুলের 10 টাকা দুধের প্যাকেটটা দিয়ে দিলাম এটা ঘন করার জন্য। আমি দুধটা ভালো করে ঘন করে নিয়েছি। এখানে চিনি পরিমাণ মতন দিলাম। মিষ্টিটা যেমন আপনারা খান সে বুঝে মিষ্টিটা ব্যবহার করবেন। এরপর দুধটা আমি মিনিট 10 মতন আঁচ সিম করে ঘন করে নেব। দুধটা যখন আমার অনেকটা ঘন হয়ে যাবে, একটা বাটির মধ্যে আমি 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি আর জল দিয়ে গুলে নেব। তারপর দুধের মধ্যে এটা দিয়ে দেবো, কারণ এটা দুধের থিকনেসটা ভালো আসবে আর কম দুধের মধ্যে আপনাদের রাবড়ি হয়ে যাবে। যদি আপনারা এই কর্নফ্লাওয়ার দিতে না চান, না দিলেও চলবে, তাহলে আপনাদের দুধের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। দেখুন, দুধটা আমি নেড়ে নেড়ে কীরকম ঘন করে নিলাম। আমার রাবড়িটা তৈরি হয়ে গেছে। আমি এটা একটা টিফিন বক্সের মধ্যে রেখে দেব। আমি এটা ফ্রিজের মধ্যে 2 থেকে 3 ঘন্টা রেখে দিলে কী হবে, রাবড়িটা একটু ঘন হয়ে যাবে। এরপর আমি আপনাদেরকে মালপোয়ার ব্যাটারটা তৈরি করে দেখাচ্ছি। তার জন্য একটা বাটির মধ্যে আমি দেখুন রাবড়িটা আমার কত সুন্দর ঘন হয়েছে। আমি কিছুটা পরিমাণে রাবড়ি দিয়ে দিলাম। তারপর একটা কাঁটা চামচ দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। এখানে আমি ময়দা ব্যবহার করব। এখানে 1.5 বাটি ময়দা দেব আর 4 চামচ সুজি। আমি যেরকম পরিমাণ আপনাদের বলছি আপনারা সেই পরিমাণে ব্যবহার করবেন, তাহলে আপনাদের মালপোয়াগুলো খুব সুন্দর হবে। আর দুধ দিয়ে ব্যাটারটা মেখে নেব। একটু একটু করে দুধ দেবেন, তাহলে বোঝা যাবে এখানে কতটা পরিমাণে দুধ লাগবে। দেখুন, গলাটা এইরকম ঘন হবে, খুব বেশি পাতলা হবে না, খুব বেশি মোটা হবে না। এরপর চিনির সিরাটা তৈরি করে নিচ্ছি। এখানে 1/2 বাটি চিনি আর 1 বাটি জল দিলাম। জল দেওয়ার পর আমি ভালো করে নেড়ে নেব। দেখুন, এই রকম আঠালো আঠালো একটু রসটা হবে, কোনো এটা তার হবে না। একটু চেটচেট হলেই আপনারা বুঝবেন রসটা তৈরি হয়ে গেছে। এরপর আমি এখানে এলাচ গুঁড়ো দিয়ে দিলাম। এই রাবড়ি যখন তৈরি করবেন, চিনির রসটা একটু গরম থাকলে রাবড়ির রসটার মধ্যে ভালো করে ঢুকবে। এরপর কড়াইয়ের মধ্যে আমি তেল গরম করে নিয়েছি। দেখুন, এখানে একটা হাতা নিয়ে আমি 1 হাতা করে এখানে ব্যাটারটা দিয়ে দিই। বেকিং পাউডার বা বেকিং সোডার ব্যবহার হবে না। দেখুন, আমি একটা একটা করে রাবড়ি ছেড়ে দিলাম। এরপর মালপোয়াগুলো উল্টে দেব। এভাবে উল্টে পাল্টে আমি মালপোয়াটা ভেজে নেব। দেখুন, মালপোয়াটা ভাজা হয়ে গেছে। এরপর যে চিনির রসটা তৈরি করেছিলাম সেই চিনির রসে মালপোয়াগুলো দিয়ে দেব। তেলটা এভাবে আপনারা ঝরিয়ে নেবেন। একটা হাতা নেবেন, একটা হাতা দিয়ে চিপে তেলটা যে তেলটা আপনারা ঢুকে গেছে মালপোয়ার মধ্যে, সেই তেলটা এভাবে চিপে বার করবেন। দেখুন, এরপর আমি এটাতে রসের মধ্যে মোটামুটি 5 মিনিট রেখে দেব। তাহলে কি হবে, রসটা মালপোয়ার মধ্যে ঢুকে যাবে। আমার 5 মিনিট হয়ে গেছে। এরপর আমি একটা করে মালপোয়া প্লেটের মধ্যে সাজিয়ে দেব। এরপর উপর থেকে রাবড়ি ছড়িয়ে দেব। আপনারা এটা যখন খাবেন তখন রাবড়িটা দিয়ে খাবেন, তাহলে কি হবে, মালপোয়াগুলো আপনারা তৈরি করে রেখে ফ্রিজে রাখতে পারেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।